আলু চাষি ও ব্যবসায়ীদের দাবির মুখে কোল্ড স্টোরেজের ভাড়া নির্ধারণ করে দিলেও লাভের অঙ্ক নিয়ে শঙ্কায় চাষিরা। আলুর দাম না বাড়লে ভাড়া কমালেও লাভবান হতে পারবেন না বলছেন তারা। এদিকে ভাড়া বৃদ্ধির প্রভাব পড়বে আলুর বাজারে, সেক্ষেত্রে চাষিরা নয়, লাভবান হবেন ব্যবসায়ীরা। আর অপরদিকে হিমাগারকে কৃষি শিল্প হিসেবে পণ্য করার সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে কোল্ড স্টোরেজ অ্যাসোসিয়েশন। আব্দুর রাজ্জাকের ক্যামেরায় আব্দুল সালাম বাবুর তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। ব্যাংক ঋণের সুদ হার, বিদ্যুৎ বিল, গ্যাস বিল, শ্রমিকের মজুরি বৃদ্ধি সহ বিভিন্ন কারণে হিমাগারে আলু সংরক্ষণ খরচ প্রতি কেজি ৮ টাকা নির্ধারণ করেছিল কোল্ড স্টোরেজ অ্যাসোসিয়েশন। এতে রাস্তায় নেমে বিক্ষোভ করে আলু চাষিরা। পরে প্রতিবাদের মুখে আলু সংরক্ষণে কোল্ড স্টোরেজে কেজি প্রতি সর্বোচ্চ ৬ টাকা ৭৫ পয়সা হারে ভাড়া নির্ধারণ করে ২ মার্চ এক বিজ্ঞপ্তি প্রকাশ করে কৃষি বিপণন অধিদপ্তর। এতে স্বস্তি মিললেও লাভ নিয়ে শঙ্কায় আলু চাষি ও ব্যবসায়ীরা। আলু ফলনও কম, বৃদ্ধিটা কম, যেটা ৪ মণ ৩.৫ মণ হচ্ছে না, এবারে ৪.৫ মণ। কোল্ড স্টোরে আলুর দাম বৃদ্ধি হয় বা বাজারে বৃদ্ধি হয়, তাহলে আমরা লাভবান হবো। ৬০ টাকা ভাড়া দিয়ে খরচ মিট আপ করাতেই তাদের কষ্ট হয়ে যাবে, সুতরাং তারা যে স্টোরে রেখে লাভবান হবে এটা কৃষক পারবে না, এটা চলে যাবে ব্যবসায়ীদের হাতে। হিমাগারকে কৃষি শিল্প হিসেবে গণ্য করে সুবিধা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে সরকার। এতে সম্মত হিমাগার মালিকরাও। কৃষি মন্ত্রণালয়ের সচিব মহোদয় প্রতিশ্রুতি দিয়েছেন যে এটা কৃষি শিল্প হিসেবে সরকার নীতি সহায়তা দেবেন, যাবতীয় নীতি সহায়তা। তো সে নীতি সহায়তা যদি না দেয় তাহলে এই কোল্ড স্টোরেজ মালিকদের লস হবে। লস মানে ইমব্যালেন্স হবে। ইমব্যালেন্স কোনো কিছু কিন্তু টেকে না, নন সাস্টেনেবল হয়। আলু সংরক্ষণে জেলায় ৪২টি হিমাগারে ধারণ ক্ষমতা ৪ লাখ টনেরও বেশি। ফেব্রুয়ারির শেষ থেকে জুলাই পর্যন্ত হিমাগারে আলু সংরক্ষণ হয়। ডিসেম্বর পর্যন্ত আলু উত্তোলন করা হয় হিমাগার থেকে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।